সুইমিং পুলটা খুব ভালো। কি থাকবি থাকবি এখানে? আজকে সকালে যেভাবে বৃষ্টি হচ্ছিল, মানে খুব বৃষ্টি হলো, মনে হচ্ছিল যে সারাদিন হয়তো খুব বৃষ্টি হবে। সমস্ত প্ল্যান উল্টো পাল্টা হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল একটু লেপচা জগতের দিকে যাওয়ার, কিন্তু সকালে এত বৃষ্টি, যাওয়া তো হলো না। এখন উঠে গেল রোদ। এবার কোথায় যাব কোনো প্ল্যান করতে পারছি না আমরা। তো এখন সেবক দিয়ে যাচ্ছি। তুমি যেতে পারো সেবক দিয়ে, ওই বাদিকে কালীচড়ার ওই দিক দিয়ে কোথায় যাওয়া যায়? না ওদিকে যাওয়া যাবে না, ওদিকে তো এখন আর যাওয়া যাবে না। গেলে যেতে পারি এখন ওদলাবাড়ি। হ্যাঁ, ওদলাবাড়িতে একটা ভালো একটা রিসোর্ট আছে, আমি দেখেছি ওখানে। অত দূর যেতে পারবো এখন? হ্যাঁ, ওখানে যাব। ওখানে গিয়ে যদি দেখি মানে কিরকম যাওয়া যাক, কোথাও না কোথাও তো ভালো। হ্যাঁ, আমরা বেরিয়েছি, এটা এতটা জানি। হ্যাঁ, কারণ রবিবার, কালকে থেকে আবার সবার কাজ শুরু। চারিদিক সবুজ, বৃষ্টিটা হয়েছে না। যা বলছিলাম, রবিবার, কালকে থেকে আবার কাজ, তাই আজকে একটু না বেরোলে না রাতের দিকে ভালো লাগে না। কি সুন্দর লাগছে দেখো। রাতের দিকে মনে হয় কি করলাম সারাটা দিন, কিছুই হলো না, দিনটা কিরকম করে কেটে গেল। আবার তো কালকের থেকে কাজ শুরু, তাই জন্য দেরি হলেও কোনো কাজ পড়ে গেলেও হালকা, যেমন শান্তনুর আজকে একটু কাজ পড়ে গেছিল, ও আবার ওই কাজটা কমপ্লিট করলো, ওখানে একটু টাইম গেল, তারপরেও বেরিয়ে গেলাম। আর সত্যি এই জায়গাটা দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এত মানে সবুজের সমারোহ এখানে, একেবারে বৃষ্টির দিন গাছগুলো আরো সবুজ হয়ে উঠেছে, ভীষণ ভালো লাগছে। সো চলো তোমরাও আমাদের সঙ্গে এগিয়ে দেখি কোথায় যাওয়া যায় আজকে। সেবকের ওদিকেই যাচ্ছি, তারপর সেবকে গিয়ে ঠিক করবো ওদলাবাড়ি যাবো কিনা। হ্যাঁ, ওদলাবাড়ি দিকে যাই এখন। হ্যাঁ, কিন্তু আজকে টাইমটাও তো অনেক হয়ে গেছে না, এখন আর কোনো দিকে যাওয়া যাবে না, পার হয়ে গেছে। পাহাড়ের দিকে যাওয়া যাবে না, পাহাড়ের দিকে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তার থেকে ওদলাবাড়ি যাই, ওদলাবাড়ি ওদিক থেকে ঘুরে ওদিক থেকে আবার চলে আসবো, কারণ গাজলডোবার রাস্তাটা তো খারাপ। গাজলডোবার ব্রিজ বন্ধ, ওদিক দিয়ে আসা যাবে না, তো সেবক দিয়ে যেতে যাওয়া আসা করতে হবে। ঠিক আছে, চলো বেরিয়েছি যখন যাবো, কোথাও না কোথাও তো যাবোই। আজকে মন্দিরে ভিড় আছে। রবিবার না, মন্দিরে এই আমাদের মায়ের মন্দির, মায়ের মন্দির পার হলাম। হ্যাঁ, ভিড় আছে। শনিবারে বেশি ভিড় হয়। হ্যাঁ, শনিবারে বেশি হয়, রবিবার ছুটির দিন বলে ওই দিনও ভিড় হয়। যারা আসতে পারে না তারা রবিবারে আসে। না, এখন এখানে দাঁড়িয়েও না, আগে যেখানে যাওয়ার, চলো না যাই কোথাও। ওই যে আরেকজন ইশারা করছে পিছন থেকে, ভুট্টা খাবার শুনে। হ্যাঁ, ওই যে কেটে দিচ্ছে আমার। না, বন্ধ করবো না তো, কি হয়েছে? ভুট্টা খাবো পরে আসার সময়, এখান থেকেই তো ব্যাক করবো। হ্যাঁ, আসার সময় এখান থেকে রাতে দাঁড়াবো না, এখন যাই। তাহলে কোথায় যাচ্ছি? এদিক দিয়ে আমাদের আসা হয় না সব সময়। এই যে ব্রিজটা, তাহলে এখন আমরা সোজা চলে যাব না ডান দিকে? ডান দিকে। আচ্ছা, তাহলে এদিকেই যাচ্ছি আমরা। এই সেবক ব্রিজে গরম হলে কি হবে, লোকের ভিড় আছে দেখো। আছে না, কত মানুষজন ছুটির দিনে ঘুরতে এসছে। সেবক ব্রিজ পার করলাম।
আছে এখানে একটা ছোট্ট, ওখানে বসে আছে লোকজন। এখন তো জল মানে ঝর্ণা হবে। হ্যাঁ, এই দেখো কত জায়গায় জায়গায় লোকজন বসে আছে ছায়াতে। এই যে একজন বসে আছে। কেমন রোদ! দেখো তোমাদের একটা খুব সুন্দর একটা ভিউ দেখাই। এটা দেখে আমার এত ভালো লাগলো, মনে হলো গাড়ি থেকে নেমে একবার তোমাদেরকে দেখাই। তিস্তা নদীটা খালি দেখো, একদম পুরো জলে ভরা। এত ভালো লাগছে দেখতে এখান থেকে। কতটা বুঝতে পারছো তোমরা? এত সুন্দর লাগছিল দেখে যে আমি গাড়ির থেকে নামলাম। আর ওটা বোধহয় রেল ব্রিজটা না? দেখো ওই যে দূরে রেল ব্রিজটা দেখা যাচ্ছে। জল থাকে না, কিছুই মনে হয় না। হ্যাঁ, এখান থেকে দেখাই রেল ব্রিজটা। দাঁড়াও, এই দেখো, এই যে ব্রিজটা। এখন এত জল হয়ে আছে, এখন মনে হচ্ছে নদী। এই দেখো ব্রিজটা, সব মিলিয়ে ভিউটা ভীষণ ভালো লাগছে। পাহাড়টা দেখো, এই এখন আমরা ওদলাবাড়ি ঢুকলাম। এটা তো ওদলাবাড়ি বাজারটা না? হ্যাঁ, আমরা যাব হচ্ছে বাদিকে। বাদিকে, বাদিকে তো ও ডান দিকেও, ওই যে ডান দিকে গাজল ডোবা না? ডান দিকে গাজল ডোবা। এই যে বললো তো কি যেন নাম জানাচ্ছি, দাঁড়াও দেখছি। কল করেছিল আজকে। তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার কোনো নামটাও পর্যন্ত আমি জানি না, যে তুমি আইডিয়া করেছো যে যদি এই দিকটা আসি। এই যে এদিকে হচ্ছে গাজল ডোবা। আমরা এখন আগের দিন এদিক দিয়ে আমরা গেছিলাম না? আমরা এখন বাদিকে ঢুকে গেলাম। আচ্ছা, আমরা এই বাদিকে ঢুকে গেলাম। এদিক দিয়ে গেছিলাম না আগের দিন আমরা? না, ওটা তো ইয়ের দিকে, ওই যে মালবাজারের রাস্তাটা। ও, এই যে তোমার রাস্তাটা খুব খারাপ। তোমার এরিয়াটা মনে হয় ফরেস্টের, কাঠের বাড়িটারি দেখছি। কোন গ্রামগঞ্জের ভেতর দিয়ে ঢুকছি। ভালো জায়গা গো। তখন দেখলাম না জায়গাটার নাম। হ্যাঁ, আমি তো কিছু দেখিনি। বাহ, ভিতরে বেশ সুন্দর সুন্দর বাড়ি, পাড়ার মতো এটা একটা। বললো তো এই রাস্তায় সুন্দর বাড়ি বাড়িগুলো। বাবারে, পুরো ভাঙাচোরা রাস্তা। আস্তে আস্তে এই জায়গাটা আসতে। দেখো পুরোনো গাছ, কতদিনের না। গাড়ির ভেতর থেকে বসে না এতটা ক্যামেরায় দেখানো যায় না। এই দেখো গাছগুলো, দেখো, দেখেছো কত পুরোনো বড় বড় গাছ। তাহলে এইসব জায়গা সুন্দর না? বাপরে, এই গাছটা দেখে তো আমার ইয়ের কথা মনে হচ্ছে। হ্যাঁ, এই বড় বড় দেখেছো গাছটা? এই যে এখানে গাছটা দেখো, এই গাছগুলো দেখে আমার ওই সিনেমাটার কথা মনে হচ্ছে। কি জানো, অ্যাভেটারের বড় বড় গাছ। এইগুলো কি, এটা ব্লু ঘরগুলো? সরকারি কিছু একটা কোয়ার্টার। হ্যাঁ, সরকারি কোয়ার্টার, কিন্তু কেউ থাকে না, সব গাছ
রাস্তাটা এখান দিয়ে, এখন আমরা বাদিকে যাবো। বাহ, শোনো দেখ ফুটবল খেলা হচ্ছে। In 500 meters, you will arrive at your destination. ভালো হচ্ছে। দেখো ফুটবল ম্যাচ। বাহ, যাবি নাকি দেখতে? দেখবো না, খেলবো। বল ম্যাচ কি সুন্দর, দেখো সবাই এক জায়গায় হয়ে দেখছে গ্রামের। হ্যাঁ, ফুটবল ম্যাচটা দেখছে। হ্যাঁ, ভালো লাগে না এসব দেখে? মানে গ্রামে আজকে একটা রবিবার, ফুটবল খেলাটা আজকে ওদের কাছে একটা অ্যাট্রাকশনের জায়গা, আনন্দের জায়গা, তাই সবাই এক জায়গায় হয়ে বসে খেলা দেখছে। জায়গাটা দেখো, কলা গাছ। কলা গাছ, ওটা কি সুপারি গাছ? এই যে কলা গাছে কলা হয়ে আছে। হ্যাঁ, রাস্তাটা একদম গ্রামের কাছে রাস্তা, ডান দিকটা ফাঁকা দেখো। এই দেখো কেমন গাছে কলা হয়ে রয়েছে, দেখাতে পারছে কিনা। কত কলা গাছ গো, কত কলা গাছ, দেখো কি সুন্দর জায়গাটা, একদম গ্রাম। কত সুপারি গাছ, ছোট চিক আছে, চিক আছে, চিক, মুরগি, সব ভরা। ওই পাশটা নদী। কোথায়? ওই রিসোর্টের পিছন দিকটা। আচ্ছা আচ্ছা, কি রিসোর্ট? রাস্তা দেখো, রাস্তা। ও আবার এদিকে চা বাগান শুরু। মোবাইল ধরে রাখাই বিশাল দায়। ওই যে ওটা না, এই যে এটা বোধহয় প্রপার্টিটা। এটা এখানে নিচে নামার একটা জায়গা আছে, এই নদীটা। এখানে বেশ ভোরবেলা এখানে বেশ ভালো লাগবে না? হ্যাঁ, দেখিস প্রচন্ড জলের ইয়ে। একদম মানে প্রাকৃতিক সুইমিং পুল। এই যে পুরো প্রপার্টিটা এটা। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, এখানে হচ্ছে সুইমিং পুল, পাশে নদী। সব মিলিয়ে খুবই সুন্দর।
সুইমিং পুলটা খুব ভালো, একদম ভিতরে, আর সুইমিং পুলের ওই পাড়ে হচ্ছে নদী। না আবার দেখুন, সুইমিং পুল প্লাস নদী, নদীর পাড়ে সুইমিং পুল। এটা একটা বসার জায়গা না? ওই যে ওখানেও আছে একটা। কি থাকবি থাকবি এখানে? হ্যাঁ কেন পা নোংরা হলো কেন? হ্যাঁ ভালো জায়গাতেই এনেছো তুমি, ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিতে হয়, বুঝলে? যাই হোক, জায়গাটা খুব ভালো লাগলো। শহরের থেকে দূরে, একদিকে পাহাড় আর পাহাড়, তারপরে একদিকে নদী। না পাহাড় নদী, ওই তো জঙ্গল আর নদী, জঙ্গল পাহাড় নদী সব মিলিয়ে সব মানে সব একসাথে। এখানে গাছগুলো কেউ লাগিয়েছে ওই স্ট্যান্ড করে করে। ছোট ছোট টপ কিন্তু সব। হ্যাঁ টপটাকে যে ডাইরেকশনে। হ্যাঁ চলো। ভিতরটা বেশ সুন্দর। ভেতরটা খুব সুন্দর। এখন ওখানে বসার জায়গা আছে, দেখো ওদিকে দেখো। কোথায়? সকালবেলার দিকে ওখানে, এই যে যেটা, এই যে সকালবেলা। এটা শীতকালে হ্যাঁ সকালবেলার দিকে চা নিয়ে বসো, দিকে বসলেও ভালো লাগবে। আর ওই যে নদীটা, এটা পাহাড়, নদী, এদিকে রেস্টুরেন্ট। চলো যাই রেস্টুরেন্টের দিকে। দেখো কি কি নেবে। ও তো ফ্রাইড রাইস, এটা নেবো একটা দেশি চাইনিজ কম্বো। দেখো ফ্রাইড রাইস, নুডল, ভেজ স্টার্টার, চয়েস পনির, স্যালাড আর ডেজার্ট। আমার খুব খিদে পেয়েছে। আরো এখন আসবে। তুমি ছিলে না, আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, ঠিক আছে?
এই আমার প্লেট, আমি এখন খাবো। রিসেপশনের পিছনে অনেক সারাটা দিন ভালোই কাটলো, না বলে যে নিয়ে এসেছিল, মানে সারপ্রাইজ দিল একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়াও খেলাম আমরা, ভালো লাগলো এখানকার খাওয়া দাওয়া, ভালো সার্ভিস। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল ওয়েদারটা। হ্যাঁ, রোদের থেকে একদম পুরো, এখানে গাছপালা বেশি তো ওই জন্য মানে প্রচুর হাওয়াটা বেশি। ওই যে চা বাগান দেখা যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছ চা বাগান তোমরা? এই যে এটা চা বাগান। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে আসো, যাও 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 নিয়ে আসো। তো ওয়েদারটা এত প্লিজেন্ট হয়ে গেল না এখানে, ভীষণ ভালো লাগলো, ভীষণ। আমরা তো ঘুরতে ঘুরতে এসেছি, মানে থাকার খুব ভালো ব্যবস্থা এখানে থাকার আছে, কিন্তু আমরা তো ওরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। কালকে মানডে, তো ইচ্ছা আছে, দেখে এত ভালো লাগলো যে একটা দিন এখানে এসে কাটাবো হয়তো পরে, মানে ভালো লাগলো, হয় না? দেখে ইচ্ছা করে যে হ্যাঁ এখানে এসে থাকলে পরে ভোরবেলাটা খালি ভাবো এখানে কত ভালো লাগবে। যাবো তাহলে, হয়ে গেছে আমাদের এখানে অনেকক্ষণ, গাড়ি নিয়ে এসছে, এখন উঠে যাই। যেতে ইচ্ছা করছে না। চা খাওয়া হলো না। হ্যাঁ, চা খাওয়া হলো না। চা খেতে গেলে এখন ও এই আইস টি গুলো আমাদের, চলো না রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো। আসো, বসো বসো। যাই হোক, আমার যেতে ইচ্ছা করছে না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। কেমন লাগলো শিনু? আগে বসে বসে পড়ো, বসে পড়ো। গাড়ি এই আমরা ফুল দিয়ে খুব সুন্দর বানিয়েছে। আমরা বেরিয়ে গেলাম। এদিকটা পুরো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল আর চা বাগান। এদিকটা কি বলছিল তখন, এখানে হাতিও আসে? হ্যাঁ, সেদিন বললো যে সেদিন নাকি হ্যাঁ, সেদিন নাকি এখানে গেট ভেঙে দিয়েছে। হাতি আসে? হ্যাঁ, বললো নদীর ওই পারে কি হাতি দেখা যায়? বলে হ্যাঁ, নদীর ওই পারে তো আসে, এখানেও আসে। বলে এসে রিসর্টের কাছে, হ্যাঁ, গেটটাকে ভেঙে দিয়ে চলে গেছে। আগের বার আমরা যে গেছিলাম যে জেএমডি তেও হাতি এসে ভেঙে দিয়েছিল না? না, চারিদিকটা জঙ্গল তো। হ্যাঁ, এটা ছোট্ট একটা রাস্তা। ওদেরকে একটু তারপর আওয়াজ টাওয়াজ করে আগুন টাগুন দেখিয়ে ভয় দেখালেই ওরা আবার চলে যায়। এই দেখো মোরগ, আরে বাবা, মুরগি সবই আছে, কি সুন্দর লাগছে ফুল গাছটা। তো গ্রামের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। কলার মোচা হয়েছে কোথায়? কোথায় মোচা? এই দেখো কলা, না কলার মোচা আর কি, কলা কলা। আবার শান্তনু আবার মোচা খুঁজছে, কি কাণ্ড। এই গ্রামের রাস্তা দিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু বেরোতেই হবে, ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। বাইরে বেরিয়ে চা খেতে খেতে আবার গল্প করি। কি খাচ্ছ মাম্মা? ও চাটা আমাকে একটু দাও। বানিয়ে নিয়ে এসেছিলাম, দেবো, তোমাকেও দেবো।
এই যে এখন আমরা চা খাচ্ছি। চাটা আজকে বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম রাস্তায় খাবো, তখন আর খাওয়া হয়নি। তো এখন চা খাচ্ছি আমরা একটু দাঁড়িয়ে। অন্ধকার হয়ে গেছে। এদিকে চা পাতা বাগান। ওকে একটু চা দাও। এখন অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু রাস্তার এখানে দাঁড়িয়েছি আমরা, এই যে চা খেতে। গরমকালে এটাই ভালো লাগে। কেমন লাগছে এখানে দাঁড়িয়ে চারিদিকে? হ্যাঁ ভালো লাগছে। আর একটু অন্ধকার না হলে নেমে একটু ঘুরে খাওয়া যেত চাটা। ভালো লাগছে ভীষণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মালবাজারের মানে ওদলাবাড়ির এই জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে গাছ। দাও আমাকে একটু দাও। তো তোমরা আছে কেমন এনজয় করলে? ভালো, ভেরি ভালো, অনেক ভালো লাগলো। কেমন লাগলো রিসোর্টটা? ওই বিশেষ করে একটা কথা যদি জানতে হতো তাহলে সুইমিং পুল আছে, তাহলে আমি সুইমিং এর গিয়ারও নিয়ে যেতাম, কিন্তু হলো না। সেরকম আগের থেকে বলে নিয়ে যাওনি। আমার সবচেয়ে ভালো লেগেছে ওই রিসোর্টের সামনে বেরিয়েই, রিসোর্টের ভেতরেই ওই কি নদী, ওটা ঘিস নদী। ঘিস নদী, হ্যাঁ ঘিস নদী। ওখানে আমি খালি জুতো টুতো খুলতে হবে বলে, নাহলে আমি একটু ওই জলে পা চুবিয়ে বসতাম। ওটা আমার খুব ভালো লেগেছে। যদি আমরা এখানে এসে থাকতাম, হ্যাঁ ওখানে থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকতাম, যদি কখনো যদি থাকি ভবিষ্যতে, তাহলে ওরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসবো। না ওখানে থাকলে বেশ সকালবেলাটা বেশ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগবে। সকালে উঠে যে সামনে দিয়ে নদী, চা খেয়ে এরকম। না এখানেও ভালো, হ্যাঁ এখানেও ভালো লাগছে। হ্যাঁ চাটাকেও কোল্ড ড্রিঙ্কসের মতো খাচ্ছে। ঠান্ডা না, এত ভালো লাগছে চাটা। আগেও বাইরে খেয়েছিলাম, কিন্তু ঘরেরটা প্রথমবার। আমি আর ভাবি তো এখন কয়েকদিন ধরে এটাই খাচ্ছি, জানি আমি। তো যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। রাত হয়ে যাচ্ছে, কারণ এখানে হাতি বেড়ায়। হ্যাঁ সত্যি, তাও এখান থেকে শিলিগুড়ি তো অনেকটা দূর, বেরোতে তো হবেই। ঠিক আছে, তাহলে তোমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো আজকে জানিও। আর আবার দেখা হবে। লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা।